হ্যালো স্টুডেন্টস, তো আমরা চলে এসেছি। আগের দিন আমি বলেছিলাম যে আমরা আগের দিন একটা দুর্দান্ত প্রবলেম করেছিলাম এবং সেখান থেকেই আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট করবো এটা বলেছিলাম। তো তাহলে দেখো, এই ধরো আমার যদি নিউক্লিয়াস হয় আর তার যদি এইটা ধরো ভ্যালেন্স শেল হয়, তাহলে এই ভ্যালেন্স শেলের আমি বলেছিলাম যে এটা যদি -6, -4, -2 হয়, তাহলে আমরা দেখেছিলাম যে এই যে -2 ইলেকট্রন ভোল্টের ভ্যালেন্স শেলটা এইটার এনার্জিটাকে ওভারকাম করতে পারলে তবেই দ্য ইলেকট্রন ক্যান কাম আউট অফ দ্য অ্যাটম, যেখানে ওর এনার্জি 0 হয়ে যায়, তাই তো? তো তার জন্য তাহলে ডেফিনেটলি +2 ইলেকট্রন ভোল্ট দিতে হয়। ঠিক, তার মানে প্রত্যেকটা অ্যাটমের এই ভ্যালেন্স শেলের যে এনার্জি লেভেলটা, এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড, যেটাকে ক্রস করলে ইলেকট্রনটা অ্যাটমের ইনফ্লুয়েন্স থেকে বাইরে বেরিয়ে ফ্রি ইলেকট্রন হয়ে যেতে পারে। ঠিক, তো এই কনসেপ্টটার উপরেই বেস করে ফটো ইলেকট্রিক এফেক্ট। নাও ফটো ইলেকট্রিক এফেক্ট was developed by it was done by which scientist? যে সায়েন্টিস্টের নাম দিয়ে মোটামুটি ফিজিক্স শুরু হয় সেটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। দিস ওয়াজ বাই অ্যালবার্ট আইনস্টাইন। বেশ, এবং এটার জন্য উনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। শুধু এটার জন্য বললে ভুল হবে, কারণ প্রায় একই সময় উনি থিওরিজ অফ রিলেটিভিটি করেছিলেন, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এবং ফটো ইলেকট্রিক এফেক্ট উনি করেছিলেন। এবং সেখানে উনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন তখন কিন্তু যে প্রত্যেকটা নোবেল প্রাইজের একটা এসেন্স থাকে, তো সেইখানে তোমার বলা ছিল সামথিং লাইক দিস, যে ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স অ্যান্ড ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টের কিন্তু আলাদা করে মেনশন ছিল। তাহলে কত ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন ইভেন্ট এটা, বুঝতে পারছো? কেন মাইলস্টোন ইভেন্ট? কারণ তোমরা অলরেডি জানো যে প্ল্যাঙ্কের থিওরিতে উনি হাইপোথেসাইজ করেছিলেন যে E is equal to h nu, অর্থাৎ লাইট ইজ মেড আপ অফ ফোটনস, এক একটা ফোটনের এনার্জি ইজ প্রপোর্শনাল টু ইটস ফ্রিকোয়েন্সি, যেটাকে কোয়ান্টাইজ করেছিলেন, যার জন্য E equal to h nu। এগুলো আমরা সব শিখেছি। এখন তখনই আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে প্ল্যাঙ্ক কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টটা হাইপোথেসাইজ করেছিলেন, করে সেটাকে উনি ব্ল্যাক বডি রেডিয়েশনের মডেলিং এ ঢোকানোর ফলে ব্ল্যাক বডি রেডিয়েশন প্রুভ করতে পেরেছিলেন, এবং এই ফোটন থিওরি এবং ব্ল্যাক বডি রেডিয়েশন মডেলিং এর জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু ফোটন থিওরিকে উনি কিন্তু নিজে প্রুভ করতে পারেননি, প্রুভ করেছিলেন কে? আইনস্টাইন, থ্রু ফটো ইলেকট্রিক। পরিষ্কার? বেশ, তো তাহলে চলো দেখা যাক ফটো ইলেকট্রিক এফেক্টটা কিরকম। বেশ, তো দেখো, আইনস্টাইন একটা এক্সপেরিমেন্ট করলেন। কিরকম এক্সপেরিমেন্ট? উনি একটা মেটালের স্ট্রিপ নিলেন। ঠিক, উনি একটা মেটালের স্ট্রিপ নিলেন। দিস ইজ আ মেটাল স্ট্রিপ। এই মেটালটা ডিফারেন্ট মেটাল হতে পারে। বেশ, খুব ভালো কথা। তো ধরে নাও আপাতত কোনো একটা মেটালের স্ট্রিপ উনি নিয়েছেন। এইবার ভাবো যে আমি যদি এই মেটালটার দুটো এন্ড যদি এরকম ভাবে একটা অ্যামমিটারে বা ভোল্ট মিটারে কানেক্ট করি, ধরো অ্যামমিটারই কানেক্ট করলাম। ঠিক, তাহলে এখানে কি আমি কোন রকম কোনো কারেন্ট দেখতে পাবো বলে তোমার মনে হয়? অবভিয়াসলি নট। একটা মেটালের দুটো এন্ডকে তার দিয়ে জুড়ে দিলে কি কারেন্ট তৈরি হয়ে যায় নাকি? কখনোই হবে না। তাহলে ডেফিনেটলি কারেন্ট শুড বি ইকুয়াল টু 0। বেশ, খুব ভালো কথা। তাহলে কারেন্ট শুড বি ইকুয়াল টু 0। এই অবস্থাতে 0ই রইল। বেশ, আমি এই কারেন্টটার নাম দিলাম আইপি, যেটা সাপোজ টু বি 0 রাইট নাও। এইবার উনি এটার উপরে লাইট ফেললেন। ঠিক, লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তুমি যেভাবে বলতে চাও বলতে পারো। তো উনি একটা লাইট ফেললেন। ফেলার ফলে উনি দেখতে পেলেন যে এইখানে হঠাৎ একটা কারেন্ট জেনারেটেড হলো। তাহলে এখন আর এটা 0 নেই। সো নাও ইউ আর অ্যাকচুয়ালি গেটিং আ ফোটো কারেন্ট which is not equal to 0, অর্থাৎ it is a valid current that you are getting। এখন এটা খুব আশ্চর্য ব্যাপার যে হঠাৎ কারেন্টটা এলো কিভাবে। বেশ, তাহলে সেটা খতিয়ে দেখা যাক। তো সেটা দেখার জন্য উনি নানানভাবে এক্সপেরিমেন্টটাকে
ভেরিয়েশন চালাতে থাকলেন। উনি দেখলেন যে কারেন্ট তো তৈরি হলো, খুব ভালো কথা। এইবার এটা যে কোনো রকম লাইট ফেললেই কারেন্ট হচ্ছে এমন নয়, ঠিক আছে? তো সেটা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে হোয়াট আর দ্য অ্যানালজিস ইন ক্লাসিক্যাল অ্যান্ড কোয়ান্টাম ফিজিক্স। দেখো, আমরা একটা কালার অফ লাইট, তোমরা জানো যে বিভিন্ন কালার ভিবজিওর হয়, বা শুধু লাইট ভিজিবল লাইটই যে হতে হবে এমন কোনো কথা নেই। তুমি অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও নিতে পারো, তুমি গামা রে নিতে পারো, তুমি এক্স রে নিতে পারো, সবই নিতে পারো, ইনফ্রারেড নিতে পারো। তো এই যে কালার, কালার মানে আমি বলতে চাইছি যে কি টাইপের রেডিয়েশন, দ্যাট করেসপন্ডস টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ফোটন ইন কোয়ান্টাম, তাই তো? যে এই যে E = h nu এর যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটাই এক একটা কালার বা এক একটা রেডিয়েশনের রেসপেক্টে ফ্রিকোয়েন্সিটা বদলায়। সেটা আমরা আগে পড়েছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে। বেশ, খুব ভালো কথা। তো তাহলে কালার মানে বোঝা গেল যে ফ্রিকোয়েন্সি। বেশ, তো উনি কি করলেন, উনি বিভিন্ন রকমের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিলেন। উনি দেখলেন যে ফর এক্সাম্পল উনি ধরা যেতে পারে যে রেড লাইট দিলেন, দিয়ে দেখা গেল যে না, আবার কারেন্ট হয়ে গেল 0, ঠিক? আবার হয়তো দেখা গেল যে ব্লু লাইট ফেলছেন, ব্লু লাইটে হয়তো কারেন্ট আবার নন জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ফোটো কারেন্ট দেখা যাচ্ছে। তো তাহলে ডেফিনেটলি লাইট ফেললে কারেন্ট আসছে, তার মানে লাইটই এই কারেন্টটা তৈরি করার সোর্স, এটা পরিষ্কার হলো। সাথে এটা বোঝা যাচ্ছে যে কোনো রকম ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ফেললেই আমার এখান থেকে কিন্তু ফোটো কারেন্ট জেনারেট হচ্ছে না, তাই তো? বেশ, আচ্ছা ধরো কোনো একটা, ধরো রেড নিয়ে উনি দেখলেন যে ফোটো কারেন্ট জেনারেট হলো না। তো উনি তখন ভাবলেন তাহলে আমি এই কালারের ইন্টেন্সিটি আরো বাড়াই, এবার ইন্টেন্সিটিটা ক্লাসিক্যাল ফিজিক্সে কি, মানে তুমি কতটা এনার্জি দিচ্ছ পার ইউনিট এরিয়া, তাই তো? এখন এটারই কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালগ হচ্ছে, মানে ইন্টারপ্রিটেশন হচ্ছে যে তুমি কতগুলো ফোটন পাঠাচ্ছ, অর্থাৎ ইউ আর সেন্ডিং মোর অ্যান্ড মোর নাম্বার অফ ফোটনস। বোঝা গেল? তাহলে ইট ইজ করেসপন্ডিং টু দ্য নাম্বার অফ ফোটনস। মানে তুমি ইন্টেন্সিটি বাড়াচ্ছ মানে ইউ আর বেসিক্যালি সেন্ডিং মোর অ্যান্ড মোর নাম্বার অফ ফোটনস। আর তুমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো, কালার চেঞ্জ করছো, মানে তুমি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছো, ঠিক? তো উনি কি দেখলেন, উনি দেখলেন যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি উনি পাঠালেন, কোনো কারেন্ট নেই, ঠিক? উনি তার ইন্টেন্সিটি বাড়ালেন, তাতেও দেখা যাচ্ছে কারেন্ট। বোঝা গেল? তাহলে ফার্স্ট অবজারভেশন যেটা অবজারভেশনস, সেটা হচ্ছে লাইট অফ সার্টেন লো ফ্রিকোয়েন্সি যখন উনি ইনসিডেন্ট করলেন তখন নো কারেন্ট, ঠিক? নেক্সট উনি কি করলেন, উনি সেম লাইটটার ইন্টেন্সিটি বাড়িয়ে দিলেন, ইন্টেন্সিটি অফ সেম লাইট উনি ইনক্রিজ করলেন, তাতেও দেখা গেল নো কারেন্ট। বোঝা গেল? তাতেও দেখা গেল নো কারেন্ট। তার মানে এই ব্যাপারটা প্রাইমারিলি যে কারেন্টটা তৈরি হবে কি হবে না, এটা ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে না, এটা পরিষ্কার হলো। এটা কার উপর ডিপেন্ড করবে তাহলে? ফ্রিকোয়েন্সির উপর। কেন? কারণ নেক্সট অবজারভেশনস গুলো থেকে সেটা বোঝা যাচ্ছে যে যখন আমি লাইট অফ হায়ার ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি ইনসিডেন্ট, তখনই কিন্তু আমার ফোটো কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে। ফোটো কারেন্ট কেন নাম দিলেন? কারণ লাইট ইজ দ্য সোর্স অফ দিস কারেন্ট, সো ফোটো কারেন্ট, ঠিক? তাহলে ফোটো কারেন্ট তৈরি হয়ে গেল। এইবার উনি ইন্টেন্সিটি যদি বাড়ান, ইন্টেন্সিটি অফ সেম লাইট, মানে এই হাই ফ্রিকোয়েন্সি যে লাইটটা উনি দিলেন সেইটার ইন্টেন্সিটি যদি উনি আরো বাড়ান, তখন দেখা যাচ্ছে যে ফোটো কারেন্ট কিন্তু বাড়ছে, ঠিক? তাহলে এখান থেকে পুরো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। এবার দেখো আমরা কোয়ান্টাম ভিউ দিয়ে ব্যাপারটা বুঝি যে কি হচ্ছে এক্স্যাক্টলি। কোয়ান্টাম ভিউটা আগে বুঝে নাও, তাহলে বাকিটা ভেরি ইজি হয়ে যাবে। দেখো কোয়ান্টাম ভিউতে আমরা এটার থেকে কি ইন্টারপ্রেট করতে পারি? আমরা এখান থেকে ইন্টারপ্রেট এটাই করতে পারি যে দেখো আগের দিনে আমরা যে জিনিসটা করেছিলাম, তাহলে দেখো মেটালের মধ্যে অ্যাটমস রয়েছে, প্রচুর অ্যাটমস। এবার প্রত্যেকটা অ্যাটমে ধরা যাক যে এটা যদি ভ্যালেন্স হয়, ভ্যালেন্স শেল, তাহলে এইখানে যে ইলেকট্রনটা থাকবে
ধরা যাক এটা সাপোজ ওই রকম কিছু একটা, ধরো -2 ইলেকট্রন ভোল্ট, তাহলে মিনিমাম আমি যদি এই 2 ইলেকট্রন ভোল্ট দিই তাহলে ইলেকট্রনটা বেরোবে। বেরোনো মানে কি কারেন্ট তৈরি হয়ে গেল? না, ফ্রি ইলেকট্রন হয়ে আছে। তাহলে আমাকে যদি কারেন্ট তৈরি করতে হয় তাহলে আই হ্যাভ টু গো বিয়ন্ড দ্যাট। তার মানে দ্য থ্রেশহোল্ড টু কাম আউট অফ দিস অ্যাটম ইজ বেসিক্যালি দ্য থ্রেশহোল্ড অফ দ্য ভ্যালেন্স লেভেল, ভ্যালেন্স এনার্জি লেভেল। ঠিক, তাহলে এই যে +2 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড এনার্জি। এর করেসপন্ডিং তুমি এটাকে h নিউ নট করেও লিখতে পারো, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক, তাহলে এই থ্রেশহোল্ডটা ওভারকাম করলে ফ্রি ইলেকট্রন হবে, ফ্রি ইলেকট্রন হবে। আর তার উপরে গেলে ইফ দ্য এনার্জি ইজ মোর দ্যান মানে ইকুয়াল টু হলে জাস্ট বেরোলো, যদি মোর দ্যান থ্রেশহোল্ড হয় তাহলে এটা বেরিয়ে মুভ করা স্টার্ট করবে উইথ আ কাইনেটিক এনার্জি, এবং তখনই এই ইলেকট্রনটা কাইনেটিক এনার্জি নিয়ে মুভ করছে ইন আ সার্টেন ডিরেকশন, তখনই আমি কি পাচ্ছি? তখনই আমি পাচ্ছি কারেন্ট। বোঝা গেল? তাহলে এই যে করেসপন্ডিং এই যে থ্রেশহোল্ডটা, এই থ্রেশহোল্ডটা আমি যতক্ষণ ক্রস করতে পারছি না, অর্থাৎ তার নিচের ফ্রিকোয়েন্সির ফোটন এলে কোনো লাভ নেই। এবার তুমি এটাকে ক্রস করো, করলেই কারেন্ট বেরোবে। ঠিক, এবার ইন্টেন্সিটি বাড়ানো মানে কি? নাম্বার অফ ফোটনস বাড়িয়ে দেওয়া। এবার একটা মেটালের মধ্যে প্রচুর 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 অ্যাটম রয়েছে, এক একটা অ্যাটমের এক একটা ইলেকট্রনকে একটা ফোটন গিয়ে হিট করতে পারে। তুমি নাম্বার অফ ফোটনস বাড়াচ্ছ মানে বেশি সংখ্যক অ্যাটমে গিয়ে হিট করে তাদের ইলেকট্রনগুলো বের করে ফোটো কারেন্ট আরো বাড়তে থাকবে। কিন্তু যতক্ষণ না তুমি ওই ফ্রিকোয়েন্সির ব্যারিয়ারটা ক্রস করছো ততক্ষণ তুমি যত ফোটনই পাঠাও কেউই ইলেকট্রনটাকে অ্যাটম থেকে বের করতে পারছে না। ঠিক, তার মানে থ্রেশহোল্ড ইজ দ্য মেইন থিং। তাহলে থ্রেশহোল্ড ক্রস করতে গেলে আমাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির উপরের ফোটন পাঠাতে হবে। ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার। বেশ, তো তাহলে এই হয়ে গেল আমার সেটআপ, যেখানে এখানে আমার আইপি তৈরি হচ্ছে। তাহলে এটাকে যদি আমি গ্রাফিক্যালি অ্যানালিসিস করি, কোয়ান্টাম ভিউ বুঝে গেছি, এবার যদি আমি এটাকে গ্রাফিক্যালি অ্যানালিসিস করি তাহলে দেখো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। ধরো ফার্স্ট গ্রাফ আমি তোমাকে বললাম, ফার্স্ট গ্রাফ, দিস গ্রাফ উই আর প্লটিং দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনস, বা সেটাকেই প্রকারান্তরে তুমি বলতে পারো প্রপোর্শনাল হবে। সো কাইনেটিক এনার্জি অর ফোটো কারেন্ট। ঠিক, এর মধ্যে যে কোনো একটা তুমি নিতে পারো, কাইনেটিক এনার্জি অর ফোটো কারেন্ট, একই রকম নেচারের গ্রাফ হবে। আর এই দিকে আমি নিচ্ছি দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট, ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। আমার কন্ডিশনটা কি? আমার কন্ডিশন ফর ফোটো এমিশন কি? কন্ডিশন হচ্ছে ই শুড বি গ্রেটার দ্যান ই নট, যেখানে ই নট হচ্ছে ওই পার্টিকুলার মেটালটার জন্য ভ্যালেন্স শেলের যে থ্রেশহোল্ড এনার্জি লেভেল। এবার এটাকেই আমি বলতে পারি তাহলে এইটা কি? এইটা হচ্ছে ফোটনের, আর ই নটটা হচ্ছে অ্যাটমের থ্রেশহোল্ড। তাহলে তার করেসপন্ডিং এই ই নটের করেসপন্ডিং একটা নিউ নট থাকবে। তাহলে বেসিক্যালি আমি যে ফ্রিকোয়েন্সির ফোটনটাকে পাঠাচ্ছি দ্যাট নিউ শুড বি মোর দ্যান নিউ নট। যদি তুমি আরো ক্লিয়ারলি লিখতে চাও তাহলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, মানে ইকুয়াল হলে জাস্ট বেরোবে, বেশি হলে কারেন্ট তৈরি হবে। ঠিক, বেশ, খুব ভালো কথা। ধরা যাক যে মেটালটার জন্য করছো ফর আ সার্টেন মেটাল, মানে এখানে আমরা করছি আইপি ভার্সেস নিউ অফ দ্য ইনসিডেন্ট ফোটন ফর আ পার্টিকুলার মেটাল, একটা পার্টিকুলার মেটালের জন্য আমরা দেখছি। ঠিক, ধরা যাক যে সেই মেটালটার জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এইটা নিউ নট। ঠিক, তাহলে গ্রাফটা কেমন হবে দেখা যাক। সবুজ দিয়ে করি। আচ্ছা, তুমি ধরো যখন তুমি ফোটন পাঠাচ্ছ তখন তার সেই ফোটনের ফ্রিকোয়েন্সি যদি এখান থেকে এর মধ্যে লাই করে, তাহলে কি আমি কোনো ফোটো কারেন্ট দেখতে পাবো? কখনোই পাবো না। তার মানে এই পর্যন্ত এই গ্রাফটা জিরো থাকবে। একটু উঠে গেল, এই পর্যন্ত এটা জিরো থাকবে। নিউ নটের সমান সমান পাঠালে ইলেকট্রনগুলো জাস্ট বেরোবে, এবং ঠিক তারপর থেকেই এটা বাড়তে শুরু করবে। তাহলে এই আমার বেড়ে গেল। পরিষ্কার? তাহলে এইটা ধরো নিউ নট অফ আ সার্টেন মেটাল, মেটালটার নাম যদি আমি 1 বলি, তাহলে এটা ধরো আর একটা অন্য কোনো মেটাল, তার জন্য ধরো এই যে থ্রেশহোল্ডটা এটা আলাদা, তাহলে এর জন্য ধরো নিউ নট অফ 2। ঠিক, তাহলে এর জন্য গ্রাফটা কেমন হবে? এর জন্য গ্রাফটা হবে হচ্ছে এইরকম কিছু একটা। তাহলে এর জন্য এই পর্যন্ত জিরো থাকবে। ঠিক, এবং তারপরে এটা বাড়া শুরু করবে। পরিষ্কার? তাহলে দিস ইজ ফর মেটাল 2 and this graph is for metal 1. পরিষ্কার? তাহলে এই গ্রাফটা ক্লিয়ার হয়ে গেল।
বেশ, আমরা আর একটা গ্রাফ দেখি যে ফ্রিকোয়েন্সির সাথে কেমন ভাবে ইন্টেন্সিটির সাথে কেমন ভাবে ভ্যারি করে ফর আ পার্টিকুলার মেটাল। আচ্ছা, এখানে তো আমি ডিফারেন্ট মেটালস এর জন্য দেখিয়েছি, তাহলে এখানে এটাকেও ডিফারেন্ট করে দিই ফর ডিফারেন্ট মেটালস। ঠিক, আচ্ছা বেশ, খুব ভালো কথা। আচ্ছা, সেই সঙ্গে তোমাকে যদি এই ফটো ইলেকট্রিক এফেক্টের যদি ইকুয়েশনটা লিখতে বলা হয়, তাহলে এই ইকুয়েশনটা কি হবে? দেখো ইকুয়েশনটা কি হবে। বেশ, খুব ভালো কথা। দেখো তুমি পাঠালে হচ্ছে একটা সার্টেন ফোটন, যার এনার্জি ধরো এইচ নিউ। ঠিক, এবার এইটা যদি ফটো ইলেকট্রিক এফেক্ট জেনারেট করতে হয়, দেন ফার্স্ট ইউ হ্যাভ টু ওভারকাম দ্য থ্রেশহোল্ড এনার্জি অফ দ্যাট পার্টিকুলার মেটাল। সেটা এইচ নিউ নট, ভ্যালেন্স শেলের করেসপন্ডিং যে থ্রেশহোল্ড এনার্জি হবে। ঠিক, আর বাকি যে এনার্জিটা পড়ে থাকবে ইফ এনি, তাহলে সেইটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ঠিক, তার মানে তুমি বলতে পারো এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হয়ে যাবে ওর ভেলোসিটি, মানে কারেন্টটার করেসপন্ডিং যে ইলেকট্রনের ভেলোসিটি, সেটা হয়ে যাবে হচ্ছে হাফ এম ভি। পরিষ্কার? তাহলে দিস ইজ ইউর ইকুয়েশন। বেশ, তার মানে বুঝতেই পারছো যে যদি এনার্জি রেসপেক্টে করো বা যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে করো, তাহলে দিস ইজ ইউর এই অবধি তোমার জিরো থাকবে। ঠিক, আচ্ছা এবার ধরো আমি দেখছি ইন্টেন্সিটি ভার্সেস, সরি এদিকে তুমি নেবে ফোটো কারেন্ট, এদিকে আগেন ফোটো কারেন্ট, আর এদিকে ধরো ইন্টেন্সিটি, মানে তুমি যে ফোটনটা ফেলছো তার ইন্টেন্সিটিটা তুমি ভ্যারি করালে কি হবে। ঠিক, খুব ভালো কথা। আচ্ছা, তো তাহলে বলো যে যদি আমি এমন একটা, এটা দিস ফর দ্য সেম মেটাল, আমি হেডিংটাও দিয়ে দিচ্ছি, ফোটো কারেন্ট ভার্সেস ইন্টেন্সিটি ফর সেম মেটাল at different frequencies, বেশ, তো এইটা হয়ে গেল হচ্ছে আমার এই গ্রাফটা। চলো দেখা যাক। ধরো শুরুতে তোমার যদি আমি বলে দিচ্ছি যে এর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ নট, threshold of this metal, threshold frequency of the metal, এটা ধরে নাও তুমি নিউ নট। বেশ, খুব ভালো কথা। ধরো প্রথমে তুমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট ইনসিডেন্ট করলে যেটা লেস দ্যান নিউ নট, তাহলে প্রথম আমি যে ইনসিডেন্ট ফোটনসটা পাঠাচ্ছি, তাহলে ইনসিডেন্ট ফোটনস প্রথম পাঠাচ্ছি হচ্ছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি নিউ ওয়ানের, যেটা লেস দ্যান নিউ নট, লেস দ্যান বা লেস দ্যান অর ইকুয়াল টু নিউ নট। তাহলে সেক্ষেত্রে তুমি কি কোনো ফোটো ইলেকট্রিক কারেন্ট দেখতে পাবে? পাবে না। তাহলে নিউ ওয়ানের করেসপন্ডিং গ্রাফ অলওয়েজ জিরো, তাই তো? তাহলে দিস ইজ ফর নিউ ওয়ান উইচ ইজ লেস দ্যান অর ইকুয়াল টু নিউ নট। বেশ, খুব ভালো কথা। দু নম্বর আমি পাঠাচ্ছি ফর অ্যানাদার ফোটন, যেটা কিনা নিউ টু উইচ ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান নিউ নট, আর নিউ নটের থেকে বেশি মানে বুঝতেই পারছো নিউ ওয়ানের থেকেও বেশি হবে, তাই তো? তাহলে নিউ টু এখানে নিউ নটের থেকে বেশি, তাহলে সেক্ষেত্রে আমি ফোটো ইলেকট্রিক কারেন্ট পাবো। ঠিক, তাহলে ফোটো ইলেকট্রিক কারেন্ট প্রথম থেকেই পাবো, কিন্তু যত আমি ইন্টেন্সিটি বাড়াবো তত আমার ফোটো ইলেকট্রিক কারেন্টের ম্যাগনিটিউডও বাড়বে, তাহলে সেক্ষেত্রে আমি এরকম একটা গ্রাফ পাবো। বোঝা গেল? তাহলে দিস ইজ ফর ফোটন টু, মানে ফ্রিকোয়েন্সি টু নিউ টু which is greater than নিউ ওয়ান। তুমি আরো একটা নতুন ফ্রিকোয়েন্সিতে করো যেটা আরো বেশি, ধরা যাক for the third one নিউ থ্রি which is even greater than নিউ টু and this is definitely greater than নিউ ওয়ান। তাহলে সেই ক্ষেত্রে তুমি এরকম একটা আরো স্টিপার কার্ভ পাবে, this is for নিউ থ্রি which is greater than নিউ টু which is greater than নিউ ওয়ান। পরিষ্কার? তাহলে আমরা বিভিন্ন ধরনের ট্রেন্ডস বুঝে ফেললাম, ফোটো ইলেকট্রিক এফেক্ট কেন হয় বুঝলাম। দেখো ফোটো ইলেকট্রিক হয় বলেই তাহলে এই যে লাইট, তো তাহলে সেই জন্যই দেখো যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে বলে
এই ইকুয়েশনটা থেকেই আমরা বুঝতে পারছি যে দিস প্রুভস প্ল্যাঙ্কস ল, তাই না? দিস প্রুভস প্ল্যাঙ্কস ল, অর্থাৎ E ইজ ইকুয়াল টু এইচ নিউ, এই রিলেশনটা কারেক্ট। সেই জন্য এই ফ্রিকোয়েন্সিটা যখন থ্রেশহোল্ডকে ওভারকাম করছে তখন ফোটো কারেন্ট জেনারেট হচ্ছে, তার আগে অবধি হতে পারছে না। পরিষ্কার? বেশ, চলো আমরা একটা প্রবলেম করে নিই এর ওপর, ঠিক আছে? তোমাদের জন্য আমি দুটো দুর্দান্ত প্রবলেম সিলেক্ট করেই রেখেছি, তো লেট আস ট্রাই টু সলভ দ্য প্রবলেম। চলো, সো ফার্স্ট প্রবলেমটা কি বলছে দেখো, বলছে যে কাইনেটিক এনার্জি ইন জুল ফর ফোটো ইলেকট্রন, তাহলে কাইনেটিক এনার্জিটা কত হবে এটা জানতে চেয়েছে, ঠিক? এবং এবং তোমাকে যে লাইটটা দেওয়া হয়েছে সেই লাইটটার যে ওয়েভলেন্থটা সেটা বলে দিয়েছে। তোমাকে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি যে কোনো টার্মসেই বলতে পারে। আচ্ছা, সেই সঙ্গে থ্রেশহোল্ড এনার্জি অফ দ্যাট মেটাল, অর্থাৎ ওই মেটালের প্রত্যেকটা অ্যাটমের ব্যালেন্স শেলের করেসপন্ডিং যে থ্রেশহোল্ড সেইটা কত সেটাও তোমাকে বলে দিয়েছে। এখন দেখো মজার ব্যাপার হচ্ছে, এটা আবার কি হলো স্যার, বলছেন থ্রেশহোল্ড এনার্জি অথচ দিচ্ছেন সেকেন্ড ইনভার্স ইউনিট, মানে তো এটা ফ্রিকোয়েন্সি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এই অঙ্কেতে তোমাকে কিন্তু এনার্জি মেনশন করে সেটা করেসপন্ডিং এনার্জি দিতে পারে, এনার্জির করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার যা ইচ্ছা দিতে পারে। তাহলে তোমাকে ইউনিটটা দেখে বুঝে নিতে হবে যে কি দেওয়া হয়েছে, এন্ড অ্যাকর্ডিংলি অঙ্কে পুট করতে হবে। পরিষ্কার? চলো, তো তাহলে সলিউশনটা কিরকম ভাবে করবো দেখা যাক। বেশ, তো তাহলে আমরা জানি যে ইনসিডেন্ট যে ফোটন তার যে এনার্জি দ্যাট শুড বি ইকুয়াল টু থ্রেশহোল্ড প্লাস বাকিটা পড়ে থাকবে যেটা, সেটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি, ঠিক? এবার তুমি ইনসিডেন্ট ফোটনের ওয়েভলেন্থ বলা আছে, তার মানে এখানে তুমি বসাবে এইচ বাই লামদা, ঠিক? ই নটের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি বলা আছে, তাহলে এখানে বসাবে এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি। পরিষ্কার? ভ্যালুগুলো বসাও, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, এইচ এর ভ্যালু বসালাম, সি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই লামদাটা কত হবে, লামদাটা হয়ে যাবে 5500 আংস্ট্রম, অর্থাৎ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 করলে মিটারে চলে আসবে, ঠিক? আচ্ছা, এদিকে এইচ নিউ নটে কি বসাবো, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 এইচ, আর নিউ এর জায়গায় দেখো বলে দিয়েছে 3.62 ইন্টু 10 টু দি পাওয়ার 12, তাই তো? বেশ, তাহলে এইটা হয়ে গেল হচ্ছে এইচ নিউ নট, বাকি যেটা পড়ে থাকবে সেটাই কাইনেটিক এনার্জি। তোমার কাইনেটিক এনার্জি জানতে চেয়েছে, তাহলে কাইনেটিক এনার্জি এদিক থেকে এদিকে নিয়ে এসে মাইনাস করো, করলেই তুমি দেখতে পাবে যে ইট ইজ সামথিং লাইক 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। পরিষ্কার? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবং দেখো এখানে তোমাকে ডিরেক্টলি কাইনেটিক এনার্জি জিজ্ঞাসা করেছে, কোথাও তোমাকে বলতে পারতো যে ভেলোসিটিটা কত, তাই তো? ইলেকট্রনের, ফোটো ইলেকট্রনের ভেলোসিটি কত হবে সেটাও বের করা খুব ইজি। দেখো কাইনেটিক এনার্জি মানে কি, হাফ এমভি স্কোয়ার, যেখানে তুমি জানো যে মাস অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে এখান থেকে তুমি ভি কত হবে সেটা বের করে ফেলতে পারবে, ঠিক? তাহলে এই হয়ে গেল আমার এই ধরনের অঙ্কগুলো কি করে করতে হবে, এটা আমরা বুঝে ফেললাম। বেশ, খুব ভালো কথা। নেক্সট আর একটা দুর্দান্ত অঙ্ক তোমাদের জন্য আমি সিলেক্ট করে এনেছি, চলো সেইটা আমরা করে ফেলি। দেখো এই অঙ্কটা কখনো একটা আইআইটি তে এসেছিল। সো এখানে বলছে হোয়াট রিটার্ডিং পোটেনশিয়াল, এই কথাটার মানেটা আমরা ঠিক চিনি না, তাই তো? সেটা আগে বুঝে নিতে হবে। হোয়াট রিটার্ডিং পোটেনশিয়াল উড বি রিকোয়ার্ড টু স্টপ দ্য ফ্লো অফ ফোটো ইলেকট্রনস ইন আ সোডিয়াম ফোটোইলেকট্রিক সেল। তার মানে সোডিয়াম ফোটোইলেকট্রিক সেলে একটা সার্টেন লাইট ফেলেছে উইচ ইজ 3250 আংস্ট্রম, এবং সেখানে ফোটোকারেন্ট তৈরি হয়েছিল। বলছে যে কতটা পোটেনশিয়াল ওকে যদি অ্যাপ্লাই করি তাহলে রিটার্ডিং পোটেনশিয়াল মানে কি, বলছে এই ফোটো ইলেকট্রনকে বন্ধ করে দেওয়া হবে, তাহলে আমাকে রিটার্ডিং পোটেনশিয়াল দিয়ে এই ফোটো ইলেকট্রনকে বন্ধ করতে হবে। তো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। দেখো শুরুতে আমি তোমাদেরকে কনসেপ্টটাকে নর্মাল কারেন্ট ইলেকট্রিসিটি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো ধরো এই হচ্ছে তোমার একটা ইলেকট্রিক্যাল সার্কিট, যেখানে ধরো এখানে একটা যাও একটা কিছু রেজিস্ট্যান্স আছে, ঠিক? এবং এই সার্কিটের মধ্যে আমার একটা ভোল্টেজ তোমার ব্যাটারি সোর্স আছে, যেটার ভোল্টেজ সাম 10 ভোল্ট, সে দিস ইজ 10 ভোল্ট।
তাহলে এর জন্য একটা কারেন্ট ফ্লো করবে, তাই তো? বেশ, এখন ফটোইলেকট্রিক সেলটা ভুলে যাও, যা বলছি বোঝো। তাহলে এখানে একটা কারেন্ট ফ্লো করার কথা। বেশ, তোমাকে বলা হলো যে এই কারেন্টটাকে স্টপ করিয়ে দাও। কি করে করাতে পারবে? তার জন্য তুমি একটা ভোল্টেজ সোর্স আরো ইউজ করতে পারো, দ্যাট ইজ আপ টু ইউ, দ্যাট ইউ ক্যান ডু। তুমি এটাকে স্টপ করিয়ে দাও। তাহলে আমাকে তার জন্য কি করতে হবে? আমি কি করব, আমি এই সেম সার্কিটটার মধ্যে আমি যদি এক্স্যাক্টলি ইকুয়াল একটা ব্যাটারি সোর্সকে অপোজিট পোলারিটি করে লাগিয়ে দিই, অর্থাৎ এই ছিল আমার অরিজিনাল সেলটা, ঠিক এটা ছিল আমার অরিজিনাল সেলটা +-10 ভোল্ট, এবং এইটাকে আমি এই রকম একটা উল্টো ব্যাটারি লাগালাম যেটার ভোল্টেজও 10 ভোল্ট। তাহলে কি আর এই সার্কিটটাতে কোনো কারেন্ট আসবে? আসবে না। তাহলে আই উইল বি ইকুয়াল টু 0। ঠিক এখানেও এক্স্যাক্টলি এটা জিজ্ঞাসা করেছে। এই ক্ষেত্রে তোমার যে গিভেন যে সেলটা ছিল, এই গিভেন সেলটাই হচ্ছে ফটো ইলেকট্রিক সেল। দেখো ফটো ইলেকট্রিক সেল তো একটা সেল, সেখান থেকে ভোল্টেজ কারেন্ট ইত্যাদি জেনারেট হয়। ইট ইজ আ সেল, ফোটন আসে, তার থেকে ফটো ইলেকট্রিক সেল হয়। তাহলে একে ঠিক অপোজ করার জন্য কত লাগাতে হবে সেইটা জিজ্ঞাসা করছে। প্রকারান্তরে তোমাকে এর জন্য ভোল্টেজ মানে এই সেলটার ভোল্টেজ কত হবে সেটাও জিজ্ঞাসা করতে পারতো। ব্যাপারটা তো সেমই নাকি? ওর যা ভোল্টেজ তাকেই তো লাগাতে হবে অপোজিট পোলারিটিতে। তাহলে তোমাকে প্রশ্নটা যে কোনো ভাবেই জিজ্ঞাসা করতে পারে। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে এই ভিটা কত হবে। কোয়েশ্চেনটা একদম ক্লিয়ার? বেশ, তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, সবার আগে আমাকে কাইনেটিক এনার্জিটাকেই বের করে ফেলতে হবে ফটো ইলেকট্রিক ইকুয়েশন থেকে। তাহলে সেটা তোমরা জানো যে দ্যাট ইজ ইকুয়াল টু এইচ, এখানে দেখো সবই দিয়েছে ওয়েভলেন্থের টার্মসে, তাই তো? আচ্ছা একটা কথা বলো, ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি হ্যাজ টু বি গ্রেটার দ্যান দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক? তাহলে যদি ওয়েভলেন্থের টার্মসে ভাবি তাহলে কি হবে? ইনসিডেন্ট লাইটের যে ওয়েভলেন্থ দ্যাট শুড বি লেস দ্যান দ্য থ্রেশহোল্ড ওয়েভলেন্থ, কারণ ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ তার ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে এখানে আমি ওয়েভলেন্থের টার্মসে দেখো লিখছি hc বাই লামদা, এটা হচ্ছে আমার ইনসিডেন্টটা, ঠিক? দ্যাট উইল বি ইকুয়াল টু hc বাই লামদা নট, যেখানে এটা হচ্ছে থ্রেশহোল্ড অফ দ্য অ্যাটম। বাকি যেটা পড়ে রইলো সেটা কাইনেটিক এনার্জি। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই লামদা। এই লামদাটা কোন লামদাটা? এটা হচ্ছে যেটা ইনসিডেন্ট লাইট সেটা, তাই তো? তাহলে বাই 3250 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার, ঠিক? আর এদিকে কি হবে? এদিকে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার -34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই দ্য থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড কত? 6500 অ্যাংস্ট্রম, অর্থাৎ দিস ইন্টু 10 টু দি পাওয়ার -10। পরিষ্কার? বাকিটা কাইনেটিক এনার্জি। তাহলে এখান থেকে আমার কাইনেটিক এনার্জি ইজিলি বেরিয়ে যাবে, এবং দেখতেই পাচ্ছ যে ওপরের পুরো পোর্শনটা কমন চলে আসবে, তাই না? এই পুরো জায়গাটা দুটো দিক থেকেই কমন চলে আসবে, আর 1/3250 -1/6500 হবে। এবং তোমরা জানো যে 3250 ইন্টু 2 হচ্ছে 6500, সো ইউ হ্যাভ টু সিম্পলিফাই দিস। করলে দেখো পাওয়া যাচ্ছে যে দিস ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। পরিষ্কার? তো তাহলে এইবার আমি কি করব? আমি কাইনেটিক এনার্জিটা পেয়ে গেলাম। এখন দেখো যখন একটা ইলেকট্রন একটা সার্টেন পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে দিয়ে যায়, তখন তার যে ওয়ার্কটা দ্যাট ইজ ইকুয়াল টু, ইলেকট্রন যদি হয় কিউভি, তার মানে ইলেকট্রনের ক্ষেত্রে এটা হয়ে যাবে ই ইন্টু ভি, ইলেকট্রনিক চার্জ ইন্টু দ্য ভোল্টেজ, অ্যান্ড দ্যাট মাস্ট বি ইকুয়াল টু দ্য কাইনেটিক এনার্জি, তাই না? মানে কাইনেটিক এনার্জি, ঠিক? তার মানে আমি এখানে কাইনেটিক এনার্জিটা পেয়ে গেছি, দ্যাট ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, দ্যাট মাস্ট বি ইকুয়াল টু ই ইন্টু ভি। এবার ই হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম ইন্টু দ্য ভোল্টেজ ডিফারেন্স, মানে যে ভোল্টেজটা ক্রিয়েট হবে সেটাই তো রিটার্ডিং পোটেনশিয়াল হিসেবে অপোজিট পোলারিটিতে লাগাতে হবে, তাই না? বেশ, তো তাহলে এখান থেকে পরিষ্কার আমি এই ভোল্টেজটা পেয়ে যাচ্ছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার -19 বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তার মানে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ইট ইজ 1.91 ভোল্ট। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে এই ফটো ইলেকট্রিক সেলটার ভোল্টেজ, এবং সেই সেম ভোল্টেজটাকে অপোজিট পোলারিটি করে লাগালে সেটা হচ্ছে আমার রিটার্ডিং পোটেনশিয়াল। পরিষ্কার? তো তার মানে আমার উত্তর হয়ে গেল সি। দুর্দান্ত অঙ্ক ছিল। আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট আশা করি এবার জলের মতো পরিষ্কার হয়ে গেছে।
সো এরপর আমরা চ্যাপ্টারের একদম শেষ অধ্যায়ে চলে যাব, যেখানে আমরা ফাইনাল স্ট্রাকচার অফ অ্যাটম যেটা আমরা আজকের দিনে জানি সেইখানে পৌঁছাবো। সো টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই।